বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জালিলি রহিমি জাহানাবাদী। এ সময় জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ইরানি রাষ্ট্রদূতকে বেশ কিছু প্রস্তাব দেন ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রাহিমি জাহানাবাদী। 17 জুন অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জানা যায়, বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য এবং ডাক্তার শফিকুর রহমানের বিরোধী দলীয় নেতা হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন গঠনমূলক ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। বৈঠকে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ ও ইরানের মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে তেহরান ঢাকা সরাসরি ফ্লাইট চালু, মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণ এবং ইরান সরকারের উদ্যোগে বাংলাদেশে বিশ্বমানের একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব উল্লেখযোগ্য। এ সময় ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করে দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনপদের পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ ও ইরানের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানি নাগরিকদের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। তিনি নিহতদের মাগফিরাত কামনা করেন এবং যুদ্ধের ফলে সৃষ্ট প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন। এছাড়া যুদ্ধবিরতি ত্বরান্বিত করার লক্ষ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য ইরানকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে দেশটির গঠনমূলক ভূমিকার প্রশংসা করা হয় এবং চুক্তিটি কার্যকর থাকবে বলে আশা প্রকাশ করা হয়। আলোচনায় দুই পক্ষ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান ঢাকা সরাসরি ফ্লাইট চালু এবং মেডিকেল ট্যুরিজম নিয়ে বিস্তারিত মত বিনিময় করেন। এক পর্যায়ে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে ইরানের উদ্যোগে একটি বিশ্বমানের হাসপাতাল স্থাপনের প্রস্তাব দেন, যা বৈঠকের অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে। আরিফ হাসান, এটিএন নিউজ।